শরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই, এগুলো জানার জন্য, নাহলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখেন, 1 নাম্বার সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন। সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায়। কাজ মানে 7 জন মিলে আপনারা কাজ করতেছেন। এখানে কিছু আছে কুতুব, মানে গরু ধরতেও রাজি না, শুইতেও রাজি না, কাটতেও রাজি না, হ্যাঁ খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কদ্দূর হইল। কথা বলেন না কেন? বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পর পর ফোন দিতেছে, আর কতক্ষণ, এরকম কিছু লোক আছে। যদি সবাই মাইনে নেয় যে আপনার কাজ করা লাগবে না, আমরাই করতেছি, কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। মনের ভিতরে যদি 2-1টার খুতুর করে, হেতে কাজ করে না, আমি কাজ করতেছি, কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য শরিকানায় যারা কোরবানি দিবেন, কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন। সবাই কোপাইতে পারবে না ভাই, কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে, একটু আগায় তো দিতে পারে, ওখানে বসে তো একটু সময় দিতে পারে। কথা বলেন না কেন? না জমিদারের মতো বসে থাকে বাড়িতে, এগুলো করবেন না, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি পারেন না তো ছাগল দেন, আপনার কে বলছে ওখানে যাইতে? আপনি পারবেন না এগুলো, তো একটা ছাগল দেন না ভাই, সমস্যা কোথায়? বা আজকেই কোরবানি দিতে হবে জরুরি না তো, আপনি পরের দিন দেন না। ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষাই পায় না, এজন্যই তো কষাই আপনি পাচ্ছেন না প্রথম দিন, 10 তারিখ পাচ্ছেন, 11 তারিখ তো পাচ্ছেন। আচ্ছা 11 তারিখও পাচ্ছেন না, 12 তারিখ তো অবশ্যই পাচ্ছেন, তো আপনি সেদিন করেন। তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায়। 2 নাম্বার, কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন, ভিডিও কলে অনেকে দেখেন, অনেকে বলেন যে ভাই 7 জন যদি শরিক থাকেন, 5 জন যদি থাকেন, সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে। যেমন 2 জনের পছন্দ হয়েছে, 3 জনের পছন্দ হয়নি, আপনি একটু মোড়ল টাইপের, এই জন্য ওইটারই কিনে নিয়ে চলে এসেছে। 3 জনের কাছে অশুদ্ধ হবে এই কোরবানি। মতামত সবার থেকে নিতে হবে। টাকা পয়সা যদি ঝামেলা হয়, হানাফি মাযহাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয়, সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে শাফি মাযহাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তারা বলতেছে যে কোরবানি যারা 7 জন অংশগ্রহণ করছে যেন 7টা কোরবানি দিচ্ছে। তো ও হারাম খাইছে, ওর হারামের দায়ভার আমি কেন নেব? এটা আমি নেব না। কিন্তু পশু যেহেতু একটা, হানাফি মাযহাবের রায়, এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন, খাবার দাবার এই পশুটাকে কে দিবে? এখানে একটা ঝামেলা তৈরি হয়। দেখা যাচ্ছে একজন লোক, উনিও নন প্রফেশনাল, এই গরুটাকে টানতে দিয়ে ঢুস মেরে আর মাঞ্জা ব্যথা করে আলাইছে, পায়ের ওপরও পা তুলে দিচ্ছে। তো এই কাজগুলোতে কি হয়? ভুল বোঝাপড়া হয়। এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব। আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয়, বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয়। তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন, একটা ছোট ছাগল নিয়ে আসেন, ওটা তো কাটতে এত সমস্যা হয় না, গরু সেনা ঝামেলা হয়। তারপরে গোশত যখন মিক্সিং করতেছেন, ভুঁড়ি মিক্সিং করতেছেন, পা সমভাবে সব কিছু বন্টন করতে হবে। কারো দিকে ভালো, কারো দিকে খারাপ, এরকম কোনো কিছু হতে পারবে না। কসাইকে যখন আপনারা টাকাটা দিবেন, সবাই সমভাবে টাকাটা দিবেন। জবাই যখন যিনি করবে, সেটা হুজুর করুক, সেটা আশপাশের মহল্লার করুক, কসাইকে যেরকম পারিশ্রমিক দেন, যিনি এই জবাইটা করতেছে তাকেও পারিশ্রমিক দেবেন। কারণ কি? এটা কসাইয়ের একটা পার্ট, যেটা কসাইরা করে, এটা হুজুরের দায়িত্ব না। কিন্তু হুজুর যদি করে, এখানে সম্মানে দিবেন। শুধু এখানকার কথা না, সারা দুনিয়ার কথা এটাই। হুজুরের দায়িত্ব ইমামতি করা, গরু জবাই করা না। কিন্তু যখন আপনি করায় নিচ্ছেন, তাকে অনারিয়াম দিবেন। তারপর আসেন শরিকানের কোরবানির ক্ষেত্রে, গরু যখন নির্বাচন করবেন, গরুর বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, তারপরে এই পশুটা ল্যাংড়া লুলা খোলা কিনা, পশুটার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন। তারপরে গরুটাকে নির্বাচন করবেন, ইনশাল্লাহ সবাই বলেন। এবার আসেন জবাই করা। মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায়, ইসলামী শরিয়ায় জায়েজ আছে, যদি তাদের সাহসে কুলায়। আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম, আল্লাহ রাসূল তাই করতেন। এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময়। অনেকের সাহসও আছে, সামর্থ্য আছে, কিন্তু চিন্তা করে যে হুজুর দোয়া তো পারি না, এর লেগে জবাই করি না। শোনেন, দোয়া কি? সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট দোয়া বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে জবাই করে দিলে জবাই হয়ে যাবে। আর কার পক্ষ থেকে কোরবানি, এটা কি আল্লাহ জানতেছে না?
এটা মনে মনে বাংলায় বলবেন। কথা বুঝতে পারছেন? আরবিতে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই কোরবানি হয়ে যাবে। আর নামগুলা, আজকে যে নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজের জন্য এতক্ষণ বসে রয়েছেন, এটা কি আল্লাহ জানে না? জানে। তো মনে মনে যে নিয়তটা করতেছেন কার পক্ষ থেকে, এটা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলেই যদি জবাই করতে পারেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। মহিলা মানুষ যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়া জায়েজ আছে। কেমন? যে আমার সাহসে কুলাইতেছে, 2 বোন ধরছে, 3য় বোন যে জবাই করছে, এরকম যদি হয় জায়েজ। পুরুষ মানুষের করাটা উত্তম, কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে, রক্ত দেখে ভয় পায়, ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম। এসব ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম। কসাইকে দিয়ে যদি করান, অবশ্যই অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে কিনা এটা খেয়াল করবেন। মনে রাখবেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহ বলেছেন যে পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না। গরু কিনে নিয়ে আসলেন 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন। ছুরি টুরি, গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে, কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না। গরু শোয়া দিছে, হুজুর একটা ছুরি নিয়ে গেছে, এরপরে শোয়া হুজুর একটা পোজ দিছে, এরপরে কষাই এই তোরে একটা ছুরি নিয়ে আই, এই ওটা কোথায় আছে, এটা কোথায় আছে, এরকম না। নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধারাইয়া, ধার দিয়ে তারপরে দ্রুত এই জবাইয়ের কাজ সম্পন্ন করতে। পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই। যখন আপনি পশুটাকে নিয়ে আসছেন, পশু কিনেছেন 1.5 লক্ষ টাকার, কিন্তু পশুর জন্য 2 দিন রাখবেন, 2000 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, কি 200 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, আপনি পশুকে কষ্ট দিলেন। মনে রাখবেন, কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন, কোরবানির পশু হিসাবে আল্লাহ তাআলা ওই পশুটাকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? আপনারা যেমন নির্বাচিত করেছেন, ওই পশুটাকেও কে নির্বাচন করছে? তো আল্লাহর পশু, মানে আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আপনি কেন সম্মান দেবেন না? এটাকে কষ্ট দেবেন না। ল্যাংড়া লুলা এরকম কোনো গরু কিনবেন না। কিছু গরু আছে হাটের মধ্যে, নাম দিছে জায়েদ খান, হিরো আলম, নায়কের নামে নাম দেয়, বিগ বস, অমক তমক, এরকম কোনো গরু কিনবেন না। জোরে সোরে বলেন ইনশাল্লাহ। কারণ ব্যাপারীদের সাইজ করা দরকার আছে না নাই? ইবাদত এটা তামাশার জায়গা না। এই পশু নিয়ে তামাশা কেন? এও কিনে নিয়ে যেতেছে বিগ বস, আর নিউজও চলে গেছে বিগ বস, মানে গাবতলী থেকে বিগ বস 2 কিনলেন জামগড়ার আব্দুস সামাদ মিয়া, দাম হইয়াছে 32 লক্ষ টাকা। খবরদার, যারা ব্যাপারী আছেন, যারা কিনবেন, যারা বেচবেন, কোনো পশু যেন এরকম না হয়, এই ধরনের কোনো নাম মেনশন করবেন না। পশুর জায়গায় থাকুক। পশুগুলোকে যখন নিয়ে আসবেন, মানুষজন দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা যেন না আসে। গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে, আসতেছেন হাইটে, গরু হাইটে আসুক, রাখাল তো নিয়ে আসতেছেন, আপনিও নিয়ে আসতেছেন, লৌকিকতা অনেক সময় চলে আসে। মানে দাম বলার ক্ষেত্রে যেন বিনয় থাকে। জিজ্ঞেস করলো মামা কত, আপনিও বলতেছেন 1.5 লক্ষ টাকা, বলতে কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা, রিয়া কি, এটা বাংলা তো লৌকিকতাই। রিয়া মানে আত্ম অহম যেন না চলে আসে। গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন, অবশ্যই যেন প্রকাশ না হয়। প্রকাশ বলতে জাহের করা, নিয়ে এসেছি আজকে 2 লক্ষ টাকার গরু। পাশের যে লোকটা, সে তো 2 লক্ষ কেন, 20,000 টাকার একটা ছাগলও কিনতে পারে নাই। আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানির দিন আমার বাসায় দাওয়াত, ভাই কোরবানির দিন গরুটা যখন জবাই হবে একটু থাকেন, ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দিব। আপনার এই কথাটার কারণে তার কলিজাটা খুশি হবে, হৃদয়টা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই তো কোরবানি। সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব। কিন্তু না, হেডম দেখায়, হেডম নিয়েছি 5টা 6টা 8টা, তাহা কি আমার কম আছে, এরকম ভাবসাব থাকে। খবরদার, এরকম যেন না হয়। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে শুধু পৌঁছায় হচ্ছে তাকওয়াটা। সুতরাং সেই তাকওয়া ভিত্তিক কোরবানি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। সবাই বলেন প্রিয় ভাইরা আমার। তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম, সর্বশেষ 2-3 মিনিটে একটা কথা বলে দেব, দিয়ে আলোচনা শেষ করব। সেটি হচ্ছে, আজকে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভুল করি, সবাই বলি
মায়ের নামে কোরবানি, বাপের নামে কোরবানি, আমার নামে কোরবানি। নামে কোরবানি হবে একমাত্র আল্লাহ, আর আমার পক্ষ থেকে কোরবানি হবে কি? আমার পক্ষ থেকে কোরবানি হবে, আমার পক্ষ থেকে, নামে না। নাম হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসাল্লি লিরাব্বিক। আর কোরবানির সময় এগুলোতে বেশি বেশি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাটে গিয়ে অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না, যারা গরু কিনতে যায়। কথা বলেন না কেন? গরু কিনতে যারা যায় অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না। আরে গরু কিনা এটা আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু কিনা মানে আবশ্যক, যে আপনি কোরবানি বাস্তবায়ন করবেন। নামাজ পড়া তো আপনার জন্য ফরজ, তো আপনি নামাজ পড়েন না কেন? হাটে যাবেন, দরকার হয় ব্যাগে করে দুটো ভালো লুঙ্গি নিয়ে যাবেন, জামা নিয়ে যাবেন। যদি লুঙ্গিতে লেদা মেদা লাগে, অন্তত ওই লুঙ্গি পরে নামাজ পড়তে পারেন। অনেকে নামাজ কাজা করেন, ঠিক মতো হাটে গিয়ে নামাজ পড়েন না। আর হাটে ঘোরাঘুরি কম করবেন। কিনবেন একটা ছাগল, গেছেন 6 দিন, তারপরও পছন্দ হচ্ছে না। কেন? কেন? এগুলো সময় নষ্ট। এই জিলহজ্জের 10 দিন, এই 10 দিন হচ্ছে আমল করার সময়। এই 10 দিন ঘোরাফেরা করার কোনো সময় না। কোরবানির সময় আপনার গরু, আপনার ছাগল, আপনার পশুর কারণে আরেকজনের যেন কষ্ট না হয়। কেমন? নিয়ে সে এমন জায়গায় গরুটা বাঁধছে, এ বাড়িতে তো ভাড়াটিয়া, বাড়িওয়ালা নাই, এই জন্য আর গেটের সামনে বাঁধে রাখছে, সব লেদার গেটের সামনে, মানে পেশাব টেশাব তার গেটের সামনে। তো আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা পশু নিয়ে আসলেন, কিন্তু আরেকজন মানুষকে কষ্ট দিলেন, জায়েজ নাই। পশু জবাহের পরে আপনার অনেক সময় ভুঁড়ির এই ভেতরের যে দুর্গন্ধ খাবারগুলা, গোস্ত মস্ত বানায় নিয়ে এরপরে ভুঁড়ির জায়গায় পড়ে রয়েছে, ওই যে ময়লাগুলা রক্তের জায়গায় পড়ে রয়েছে, একটু ধুইল না। এরকম যদি হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কি দেখেন? কোন মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি। কোন মুসলমানের থেকে আরেকজন মুসলমানের কাজ, কথা, হাত, এগুলো থেকে অন্য মুসলমান যেন কষ্ট না পায়, সেই তো প্রকৃত মুসলমান, যার থেকে কোনো মুসলমান কষ্ট পায় না। সুতরাং পশু কিনবো, নিজের আয়ত্ত রাখবো, ময়লা আবর্জনা নিজে পরিষ্কার করবো, অথবা মানুষ দিয়ে পরিষ্কার করাবো। আমার পশুর কোনো উচ্ছিষ্ট যেন আরেকজনের ক্ষতির কারণ না হয়। আর কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, কোনো মানুষের নামে না, মানুষের পক্ষ থেকে হবে, যে এদের পক্ষ থেকে বা এই 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি। হুজুরের কানে কানে নাম বলে দিলেও হয়, অথবা নাম না বললেও কোরবানি হয়ে যাবে। কাগজ লেখাটা বা কাগজ হাতে ধরানোটা এটা ম্যান্ডেটরি না, এটা জরুরি কিছু না, বরং আমাদের এই 7 জনের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এটা হচ্ছে বলাটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।